বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে রান্না করতে আসলাম সকালবেলায়, তো ওখান থেকে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সকালে হচ্ছে আর মাছ রান্না করব ইফতারির জন্য। আমরা ইফতারিতে তো ওই যে ভাত ডাল খাই আর কি। আর ডাল ভিজে রেখেছিলাম বড়া বানানোর জন্য। আমি ওই যে ডাল কিছু ভিজাই 2-4 দিন যায়, তারপরে আবার ভিজাই, অত বেশি আর কি ভিজাই না, সামান্যই ভিজাই। আর এখানে আরেকটা জিনিস দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম, সেটা হচ্ছে এই যে ধনিয়ার পাতা রেখেছিলাম এর আগে, তো দেখেছিলেন তাই না, প্রথম রোজার দিকে ধনিয়ার পাতার খাইলাম, আর হচ্ছে বেসন দিয়ে ভেজে খেলাম, আর হচ্ছে মাঝে সাঝে তরকারির মধ্যে দিতাম। দেখেন অনেক সুন্দরী আছে, হালকা হালকা 2-1টা পাতা হচ্ছে আপনার একটু কালো কালো হয়ে গেছে, তার মধ্যে ভালোই আছে। এইভাবে আর কি অনেক দিন রাখতে পেরেছিলাম। তো যাই হোক, নিচে টিস্যু দিয়ে রাখবেন, টিস্যু বা কাপড় এরকম করে রাখবেন, রাখলে দেখবেন অনেক সুন্দর আর কি হবে, থাকবে, ভালো থাকবে। তো আমি আজকে বের করলাম, হচ্ছে অনেক দিন হয়ে গেছে, প্রায় 13-14 দিন হয়ে গেছে। তো প্রথম রোজা আনা হয়েছিল, আজকে হচ্ছে আপনার 16 রোজা। তো যাই হোক, এই আর কি। তো আমি হচ্ছে একটু তরকারির মধ্যে দেব, আর একটু হচ্ছে মধ্যে দিয়ে দেব, অল্প একটু শেষ আর কি বেসন দিয়ে ভেজে ভেজে রাখবো। আর এখানে দুধ জ্বালিয়ে রাখতেছিলাম, কারণ হচ্ছে এখানে 3 লিটার দুধ আছে। এটা হচ্ছে একদম গরুর দুধ, খাঁটি দুধ। আর এই দুধটা দিয়েছিল আমার বড় ননদ। আর এখানে যে মেয়ে টেবিলে পড়েছে, তো বইটা গুছাচ্ছিলাম, আর ম্যাটটা উঠিয়ে ফেলেছি পরিষ্কার করার জন্য। তো মেয়ের আজ কতদিন দেখতেছি যে টেবিলে পড়তে বসলে এই বুকটা মানে নোটবুক বানিয়েছে, এটা দেখে। তো আমি এটা দেখাচ্ছিলাম যে এটার মধ্যে তুমি কি করেছো, তাই বলতেছিল এটা আমার ডায়েরি, এই আর কি। তো সারাদিন কাজ থাকে না, পড়াশোনার ফাঁকে ফাঁকে কী করে না করে, যাই হোক। তো আমি যে আরেকটা টেবিল ম্যাট, ওটা প্রথম রোজায় বিছিয়েছিলাম লালটা। আর এই যে আমার হাতের ইয়েটা দেখতেছেন, এটা আপনাদের ভাইয়া এনে দিয়েছে। আমার এগুলো পড়তে খুব ভালো লাগে, পড়ে কাজ করতে। তো যাই হোক, এটা আবার এই যে বিছাচ্ছি, এটা হচ্ছে বাঁশের, যে সেটা পুরাতনটা আপনারা তো দেখেছিলেন। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর দেখে, এটাও মাঝে সাঝে বিছাই, ওটাও বিছাই আর কি। তো বেশি না, 10-15 দিন আমি টেনে টুনে নিলাম আর কি, কারণ হচ্ছে ভিডিও বানানোর জন্য ওইটা একটু বেশি দিনে নিলাম। বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, বা খাবার পরে মুছে আবার 2-4 দিন চালাই, এরকম করে করেই আর কি 1 সপ্তাহ 10 দিন এরকমই যায় আর কি। তো যাই হোক, আমিও যে গুছিয়ে নিচ্ছিলাম। তো কে কেমন করে কাজ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমার কাজে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। আর এখানে যে আমার তরকারিটাও হয়ে যাচ্ছিল, আমি ধনিয়ার পাতা দিয়ে নিচ্ছিলাম, দিয়ে নামিয়ে নেব, আর একে একে সব কিছু করে নেব। এই যে টেবিলটাও এই ফাঁকে ফাঁকে গুছিয়ে নিচ্ছিলাম। পানিটা এখানে ভরে রাখি, ফিল্টারেও ভরে রাখি, কারণ আমরা যে বোতলে পানি আনি, তো থেকে ওয়াসা থেকে পানি আনি, পাম্প থেকে, যার কারণে ছোট বাচ্চারা থাকে ঘরে, পানি খেতে পারে না ঢেলে। তো এইভাবে রাখলে সুবিধা হয়। আমি ফিল্টারেও পানি ঢালি, আবার হচ্ছে কলসিতেও পানি ঢালি আর কি, ভালো হয়, সুবিধা হয়। আর এখানে আমি এই যে বড়া বানানোর জন্য ব্লেন্ড করে নেব ডাল, তার জন্য আর কি ব্লেন্ডারে উঠে নিচ্ছিলাম। আসলে ঘরের কাজ বেশি থাকে না, একটু গুছিয়ে সুন্দর করে করলে বেশি সময়ও লাগে না। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটা ভাগ করে রেখে দেবো। এখানে মনে হয় 2-3 দিনের হবে আর কি। আর এখানে যে আমি ঘন্ট রান্না করছিলাম প্রতিদিনের মতো,
লাউ রান্না করেছিলাম মাসকলার ডাল দিয়ে, আর হচ্ছে ওই তো আর মাছ, আর একটু গোছগাছ করে নিচ্ছিলাম। এখানে যে আমি কিন্তু রান্না সকালেই শেষ করে ফেলি, কারণ হচ্ছে আমি সকালে তরকারি দুটা রান্না করে ফেললে যখন দেখা যাচ্ছে ঘর গোছানোর ফাঁকে ফাঁকে হয়ে যায়, আমার কিছু পেঁয়াজ মরিচ অনেক সময় কাটাই থাকে, আর হচ্ছে মাছটা ভিজিয়ে রেখে দেখা যাচ্ছে যে ওই ফাঁকে ফাঁকে হয়ে যায়। আর আমরা তো মাছ ভালো করে ধুয়েই ফ্রিজে রাখি সবাই, সেই জন্য রান্নার কাজটা সকালে হয়ে গেলে আর বিকেলের দিকে একটু পড়া, রেস্ট নেওয়া এগুলো করা যায়, নামাজ কালাম করা এগুলো সব কিছু গুছিয়ে গুছিয়ে করা যায়। আর আমি এই যে এখন চলে আসলাম কিন্তু একদম মানে ইফতারির টাইমে, 4টার দিকে, 4:30টার দিকে আসছি আর কি। 4:30টার দিকে এসে আমি এই যে ভাজাভাজির কাজ শুরু করে দিলাম। এখন আস্তে আস্তে আমি সব কিছু ভেজে নেব আর টেবিলে গুছিয়ে নেব। এই তো আমার আজকে শেষে ধনিয়ার পাতা আর কি খাওয়া, আর এটাই সবচেয়ে ভালো ধনিয়ার পাতা ছিল, কারণ এরপরে এখন তো ফুল গরম পড়ে গেছে, এখন অত ভালো ধনিয়ার পাতা পাওয়াও যাবে না। তো যাই হোক, আল্লাহ ভালোই রেখেছিল, শুকরিয়া আল্লাহর কাছে এই আর কি। আর আমি এই যে ফুলকপিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, আর কিছু বেগুনি আজকে ভাজবো না, পেঁয়াজও ভাজবো। এই তো ফুলকপি আমার ভাজা হয়ে যাচ্ছে। আর ফুলকপিটা ফার্স্টের দিকে আর কি কয়েকদিন খেয়েছি হচ্ছে বাজার থেকে কিনেই, আর এখন ফ্রোজিং করা কিছু ফুলকপি ছিল, সেটাই হচ্ছে আমি আর কি খাচ্ছি এখন। অতটা আর কি বেশি চাপ নিচ্ছে না, আর ফুলকপি খাওয়ার ভালোই লাগে আর কি। আর ফুলকপির ভিতরে আপনার হচ্ছে একটু পাতলা বেসন গুলিয়ে নিলেই, কয়েকদিন আমি মোটা করে গুলিয়েছিলাম দেখে ভালো লাগে না, পরে এখন একটু বেসনটা পাতলা করে গুলিয়ে নেই। আর পেঁয়াজের মধ্যে একটু বেশি করে সরু সরু করে পেঁয়াজ কেটে দিলে, বাবা চিকন চিকন করে পেঁয়াজ কেটে দিলে খুব ভালো হয়। তো আমার পেঁয়াজও ভাজাও হয়ে গেল, আর 4টা ছিল দিয়ে দিলাম। তার এখন মানে ইফতারের টাইমটাও হয়ে গেছে। এই তো আমার সব কিছু গুছানো হয়ে গেছে, আর পুতুলও চলে আসছে অফিস থেকে। আমি সব কিছু গুলিয়ে রেখেছিলাম, আর ও হচ্ছে স্পেশালি খায় হচ্ছে হলুদের শরবত। তো এটাই হচ্ছে হলুদের শরবতটা ও এসেই আর কি গুলায়, কারণ হচ্ছে ওটা ডিপে রাখা হয়, তো গরম পানি দিয়ে মানে খায়, লেবু দিয়ে, চিয়া সিড দিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।